আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি ডিম দিয়ে ঝাল ঝাল পোয়া পিঠা করে দেখাবো। যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে পছন্দ করেন না বা মিষ্টি জাতীয় কিছু ভালো লাগে না তাদের জন্য এই ঝাল ঝাল পোয়া পিঠাটা। দেখতে পেলেন ফার্স্টে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হাফ চা চামচ আদা রসুন বাটা, আর হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া, আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া, আর হাফ চা চামচেরও কম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো মেখে নিব। আর হাফ চা চামচের মতো লবণও দিয়েছি। ভালো মতো চটকে চটকে পানি বের করে মেখে নিতে হবে, যাতে আর পানি ইউজ করা না লাগে। তারপর 2টা ডিম ভেঙে নিলাম, ভালো মতো হাত দিয়ে ফেটে নিলাম। তার মধ্যে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ফার্স্টে 1 কাপ দিয়ে তারপর আরও হাফ কাপ দিলাম। কোনো পানি ইউজ করা যাবে না, পেঁয়াজের পানিতেই হয়ে যাবে। এর জন্য ভালো মতো চটকে চটকে মাখবেন। এই তো সর্বশেষে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তারপর প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পেলেন তেল গরম হয়ে গিয়েছে। এখন ঝাল ঝাল ডিমের পোয়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একে একে 4টা দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, আস্তে আস্তে ফুলতেছে। এই তো ফুলা কমপ্লিট। পিঠাগুলো এখন আমি উল্টে দিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। এই তো পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। এখন টেস্ট করার পালা। কেমন হয়েছে দেখা যাক। চালের গুঁড়া দিয়ে বানালে এটা খুব ক্রিস্পি হয়। একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। জাস্ট সাউন্ডটা শুনেন কতটা ক্রিস্পি হয়েছে। এই তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।